যদি আমার সাথে আমরা কেউ পায়ে পাড়া দিয়ে আসতে চান কেউ শান্তিতে থাকতে পারবে না। যাও ঘরে ঘুমাইতেছেন হয়তো কালকার পর দিয়ে আমরা সেটাও পারবে না। বলতে পারি যে 3 নং সাদুল্লাপুর কি হইলো জানি না, কিন্তু বধুপুরা গ্রামে আমি যদি চাই আজকের পর দিয়ে কেউ ঘুমাইতে পারবেন সেটাই হবে। আমি চাইলে ঘুমাবেন, আমি না চাইলে কেউ ঘুমাইতে পারবেন। এতদিন আমি ইটালি ছিলাম, আমরা কি বলছেন রিয়াদ ইটালি আছে, আরে আমি রিয়াদ ইটালি থেকে যেটা করছি তোরা বধুপুরা থেকে সেটা করছ না। রিয়াদ মনে করিস না যে আজকের পথে আমি ইটালি গেছি, আমি ইটালির আমার একটা কার্ড পাইছি, আজকে গেলে কালকে আসতে পারবো। আমি ইটালির চারকি সব সাইডা দিয়ে আমি বাংলাদেশ আইছি। রিয়াদ কালকে ইটালি চলে যেতে এটা ভুল ধারণা, ঠিক আছে? আমি আর চাইতাছি না, আমি রাজনীতির সাথে ঠিক আছে। কে কতদূর খেলতে পারে এই বধুপুর গ্রাম 3 নং সাদুল্লাপুর পরে আমার কাছে নিজের গ্রাম আমাকে বধুপুর গ্রামে কে কতদূর খেলতে পারে আজকাল পথে আমি রিয়াদ খেলুম। যদি বালা রাস্তায় কেউ আমার সাথে খেলতে আসেন আপনারা শান্তিতে ঘুমায়। আমার হয়তো এনে অনেকে আপনারা চিনেন না, হয়তো ফেসবুকে আমার চিনেন। যদি আমার পূর্বের ইতিহাস আপনারা জানতে চান আমার চেয়ে ভয়ঙ্কর খারাপ ভালো মানুষের 3 নং সাদুল্লাপুর আপনারা পাইবেন না। আমি জানে যেটা প্রয়োজন আমি সেটাই করতে রাজি আছি। আমরা বিএনপি করি নির্যাতিত দল, আমরা ঠিক আছে। পরে আমরা একটা নিঃশ্বাস নেওয়ার মতো একটা সময় হয়েছে আমাদের। এখনো আমাদের মাঝখানে কিছু রুহুল বাহিনী এখনো বধুপুর গ্রামে বিভিন্ন ওয়ার্ডে রুহুল বাহিনী সন্ত্রাসীরা এখনো কাজ করে। আমি রিয়াদ আজকে একটা কথা বলতে চাই যে গুন্ডামি আমারে শিখাবেন সেই সব ক্ষমতা কারো নাই। শিখার তার চেয়ে বড় গুন্ডা আমিও একটা কথা বলতে, যদি আমরা ভদ্রভাবে থাকেন আমি ভদ্রভাবে থাকবো। আর যদি আমরা গুতান রুহুল বাহিনী বধুপুরা গ্রামে আজকের পথে কোনো বিচার আচার কোনো ফিটিং পাস কোনো কিছু নিতে কোনো রুহুল বাহিনী পাবো উনি পিটা হবে। আর আজকে পথ দিয়ে রুহুল বাহিনী কোন বাড়ির গোষ্ঠী কোন বাড়ির কে এটা আমার জানার বিষয় না। আমি মনে করি সাদুল্লাপুর ইউনিয়নে যারা বিএনপি করছে নির্যাতিত হয়েছে তারাই আজকে প্রত্যেকটা দিন সুবিধা ভোগ করবে। তারাই হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ওদের